আসসালামু আলাইকুম। বাংলাদেশটা দখল করে নিয়ে ভারতের একটা অঙ্গরাজ্য বানাবে, এই ধরনের হুমকি ধামকি প্রতিনিয়ত আসতেছে। এখন বাংলাদেশের ভিতরে এই ধরনের কিছু মানুষ তৈরি হয়ে গেছে, যারা বাংলাদেশের থেকে এই বাংলাদেশটাকে ইন্ডিয়ার একটা প্রদেশ বানাতে চাচ্ছে। এইটা আমাদের দেশের প্রশাসনের তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কানে যাচ্ছে না। সাংবাদিকরা যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে চৈতালি রায় নামে একটা মেয়ে বাংলাদেশটাকে ইন্ডিয়ার একটা প্রদেশ বানাইতে চায়, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি খুব মৃদু হেসে বললেন, এটা স্লিপ অফ টাং। মুখ ফুসকে একটা কথা বের হয়ে গেছে। মানুষ বক্তব্য দেওয়ার সময় অনেক ধরনের কথা বলে, ভুলভাল দু একটা কথা বের হয়ে যায়। চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ অফ টাং বলতেছে, অথচ সেই মহিলা প্রতিনিয়ত এই ধরনের উল্টা পাল্টা উস্কানিমূলক বক্তব্য সব সময় দিয়ে যাচ্ছে। তাহলে যার মুখ থেকে এই ধরনের একটা কথা বের হইছে, সে ক্ষমা চাক। যদি স্লিপ অফ টাং হয়ে যায়, সে ক্ষমা চাক। সে ক্ষমা চাচ্ছে না, বরং সে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে, মিডিয়া কাঁপায় বেড়াচ্ছে। সে ইন্ডিয়ার কাছে নালিশ দিচ্ছে যে আমাদের হিন্দু মেয়েদের ধর্ষণ করছে, আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, আমাদের খুব মারতেছে, আপনারা এসে রক্ষা করেন। এই প্রশাসনের প্রতি তার কোনো বিশ্বাস নেই। সে ইন্ডিয়ার কাছে, একটা দেশে বসবাস করে আর একটা দেশের কাছে কেন নালিশ দিবে? এটাও কি স্লিপ অফ টাং? সবকিছুই স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে তার। এখন দেশপ্রেমী কিছু মানুষ যদি এই মহিলার উপরে চড়াও হয়, দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশ দিবে তাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো এদেরকে। এরা দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়।